প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের পরবর্তী বিষয়টি নিয়ে আমরা এবার উপস্থিত হয়েছি। আমাদের এবারের আলোচনার বিষয়টি রয়েছে বাস্তব সংখ্যার গুণ, বাস্তব সংখ্যার যোগ ও গুণন পরীক্ষার মৌলিক বৈশিষ্ট্য। এখানে বাস্তব সংখ্যা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বাস্তব সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এতে যে ধর্ম রয়েছে, সেই ধর্মগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি তোমরা যদি আমাদের এই ভিডিওটি দেখো তাহলে সকলেই তোমরা উপকৃত হবে। এখানে আমাদের যে শর্তগুলো রয়েছে, প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে 1 নম্বরে বলছে যে এ ও বি বাস্তব সংখ্যা হলে a + b বাস্তব সংখ্যা এবং ab বাস্তব সংখ্যা, অর্থাৎ a + b বাস্তব সংখ্যা, ab বাস্তব সংখ্যা বোঝাচ্ছে। অর্থাৎ a + b বাস্তব সংখ্যা, ab দুটি যদি বাস্তব সংখ্যা হয় তাদের যোগফল কি হবে? বাস্তব সংখ্যা, এখানে সেটা বোঝাতে চাচ্ছে। এবং তাদের গুণফল কি হবে? বাস্তব সংখ্যা হবে। ab যদি বাস্তব সংখ্যা হয় তাহলে ab = b + a, অর্থাৎ ওই বাস্তব সংখ্যার সাথে আমরা যদি একই সংখ্যা, সমমানের সংখ্যা যদি আমরা উল্টাপাল্টা করে যোগ করি তাহলে আমাদের মানগুলো কি থাকবে? একই থাকবে। এবং ab আর b দুটোই কি গুণফল যদি করা হয় তাহলে গুণফলটাও একই থাকবে, এটা বলতে চাচ্ছে 1 2। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, 3 নম্বর বলছে a b c বাস্তব সংখ্যা হলে a + b + c, অর্থাৎ c যে কোনো অন্য আরেকটি সংখ্যা, এই cটাকে যদি আমরা এর সঙ্গে যদি বাইরে ছিল, এখন যদি এই দুটোকে আমরা যদি একটা জায়গায় রাখি তাহলে কিন্তু সেটা আমাদের বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য অনুযায়ী ঠিক থাকবে। আচ্ছা, a b c সমমানের সংখ্যা যদি মান যদি একই থাকে তাহলে c এপাশে c, অর্থাৎ সমান চিহ্ন দুই পাশে আমরা একই সংখ্যা থাক, একই বর্ণ যদি থাকে তাহলে আমরা একটাকে ব্র্যাকেটের ভিতরে একটাকে বাইরে রাখতে পারি। অথবা মান একই না থাকলেও যদি আমরা গুণন আকারে কোনো কিছু থাকে তাহলে যে কোনো দুটোকে আমরা একটা দলে এবং আরেকটাকে আমরা বাইরে বের করে রাখতে পারি। এখানে আমাদের সেটা বোঝাতে যাচ্ছে। আচ্ছা, 4 নম্বরে বলছে এ বাস্তব সংখ্যা হলে কেবল দুটি বাস্তব সংখ্যা 0 ও 1 আছে সেখানে, অর্থাৎ 0 কখনো 1 এর সমান হতে পারে না। আচ্ছা, এর সঙ্গে যদি আমরা 0 যোগ করি, 0 সঙ্গে যদি এ যোগ করি তাহলে আমাদের 0-র যেহেতু কোনো মান নাই, 0 0ই থাকবে, এজন্য আমাদের এটা কি হবে? অর্থাৎ এর মান যা আছে সেটাই থাকবে। 3 নম্বর ক্ষেত্রে বলছে অর্থাৎ a.1, অর্থাৎ 1 এর সঙ্গে যদি a গুণ করা হয় তাহলে a.1 বা 1.a একই, সে a ওকে a, অর্থাৎ আমাদের যে নামতাস যে বিষয়টি রয়েছে সেটাই কিন্তু এখানে সেই নিয়মী আকারে থাকছে, অর্থাৎ কোনো এখানে পরিবর্তন হচ্ছে না। 1কে যে কোনো বাস্তব সংখ্যার সাথে যদি গুণ করা হয় তাহলে সেই একই সংখ্যাটি এখানে থাকবে। আমরা যদি 100কে 100 বলি, 500কে 500 হবে। 5 নম্বর বলছে এ বাস্তব সংখ্যা হলে a + -a, অর্থাৎ এর সঙ্গে আমাদের একটা মাইনাস এ যদি আমরা, অর্থাৎ এ যদি যে কোনো বাস্তব সংখ্যা আমরা ধরে নিয়েছি যেহেতু, তাহলে a - অর্থাৎ সমমানের বাস্তব সংখ্যার সাথে ওই একই সংখ্যার নেগেটিভ সংখ্যা যদি যোগ করা হয় তাহলে সেটা সমান 0 হবে। a ≠ যদি 0 হয়, অর্থাৎ যদি 0 না হয়, নট ইকুয়াল যেহেতু, তাহলে a.1/a, অর্থাৎ এটা দ্বারা বলতে চাচ্ছে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যার বিপরীত সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের উত্তরটা কত হবে? 1 হবে। আচ্ছা, এবার বলছে 6 নম্বর বলছে যে আমাদের abc বাস্তব সংখ্যা হলে a ব্র্যাকেটের ভিতরে হচ্ছে b + c, ab + ac, অর্থাৎ আমরা ব্র্যাকেটের বাইরে যে কোনো একটা বাস্তব সংখ্যাকে, অর্থাৎ এই বন্ধনীর ভিতরে যে বাস্তব সংখ্যাগুলি যোগফল থাকবে তা দিয়ে আমরা ইচ্ছা করলে আমরা যদি আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে যদি আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, 7 নম্বরে বলছে যে ab বাস্তব সংখ্যা হলে যে a <b, a ≠ b অথবা a <b, অর্থাৎ বাস্তব সংখ্যা হলে a কখনো ছোট হতে পারে, আবার কখনো সমান হতে পারে, আবার কখনো বড় হতে পারে। আচ্ছা, 8 নম্বরে বলছে abc বাস্তব সংখ্যা এবং a <b হলে a + c, b + c, অর্থাৎ c এমন একটি সংখ্যা যদি আমরা এখানে যদি এর এই বাস্তব সংখ্যা আমরা a b c তিনটে হিসেবে ধরে নিলাম যে 2 3 4। এখন যদি আমরা a যেহেতু a 2 3 4 আমরা যদি এইভাবে হিসাব করে নিই, মানটা বসাই এখানে, তাহলে এর মান যেহেতু ছোট, b এর মান বড়, তাহলে এর সঙ্গে যদি ওই একই সংখ্যা, সমমানের সংখ্যা যদি আমরা এর আগের অংশের সাথে এবং এই যে এই পাশের অংশের পরবর্তী অংশের সঙ্গে যদি আমরা সমমানের সংখ্যা যদি যোগ করি তাহলে আমাদের যে অংশ ছোট সেই অংশটাই ছোট থাকবে। 9 নম্বর বলছে abc বাস্তব সংখ্যা এবং a <b হলে ac <bc, ac <bc, c <0, অর্থাৎ abc বাস্তব সংখ্যা a যদি আমাদের b অপেক্ষা ছোট হয় তাহলে এ যদি আমরা একই এই যে c যখন c এর 0 থেকে বড় কোনো মান যদি আমরা এটা কি করব, যদি আমরা গুণ করি c এর, অর্থাৎ 0 থেকে বড় যদি এইখানে a b c ধরে নিলাম, c অন্য একটি সংখ্যা, তাহলে ab আমরা a এর সঙ্গে b এর সঙ্গে উভয় পক্ষে যদি আমরা একই ধরনের সংখ্যা গুণ করি তাহলে যেটি বড় হচ্ছে সেটি কিন্তু সেই পক্ষে মানটি ঘুরে যাবে। অর্থাৎ c এর মান দেখো এখানে ছিল কি a <c, এখানে <c, এখন কি হয়েছে a <c যা আছে তাই, কিন্তু এখানে আমাদের এই যে 0 অপেক্ষা c এর মান বড় বলে যেটা আমাদের পরিবর্তন হবে তা না, কিন্তু এখানে আমাদের যেটা যেভাবে আছে সেভাবেই এখানে থাকবে। আচ্ছা, যদি আমাদের c এর মানটা যদি ছোট হয় তাহলে কিন্তু এটা পরিবর্তন হবে, অর্থাৎ ac আর bc,
আমরা এখন এখানে এর মান একটা 2, বির মান 3, সি এর মান যদি 4 এভাবে যদি ধরে নিই তাহলে কিন্তু আমাদের এই শর্তটা আমরা হিসাব করতে পারবো। কিন্তু যদি আমরা এই শর্তের জন্য আমরা মান বের করতে চাই তাহলে আমরা এখানে আমরা এ ইকুয়াল একটা মান ধরবো, এ ইকুয়াল 1, আচ্ছা, আর বি ইকুয়াল 1, বি ইকুয়াল একটা ধরে নিলাম 2, কিন্তু সি এর মানটা আমরা ধরবো কত? সি এর মান আমরা নেগেটিভ কোনো মান ধরবো, যে -3 উভয়পক্ষে গুণ করব, অর্থাৎ এর মান বির মান পজিটিভ ধরবো এবং সি এর মান যদি আমরা নেগেটিভ ধরে হিসাব করি তাহলে দেখা যাবে যে এসি এর যে মানটা হবে সেটা কিন্তু আমাদের বিসি এর মান অপেক্ষা বড় হবে। তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমাদের কি হবে? লেস দ্যানটা পরিবর্তন হচ্ছে, আর যদি পজিটিভের মান যদি ধরি তাহলে লেস দ্যানটা যেটা আছে সেটাই থাকবে। আজকে আমাদের আলোচনার বিশেষ করে পর্যন্তই। আশা করছি আমাদের ভিডিওটি দেখে কিছু সামান্যতম হলে উপকার আসবে। আমাদের আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।